আমি নূর সৃষ্টি করেছি। বাহিরের সাউন্ড যেন আমাদের ভিতরে না আসে। যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালুকণাও সৃষ্টি করতেন না, সে হলেন আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবুয়ত এবং বেলায়েত তো যার, নবুয়ত তো তার, নাকি? বেলায়েত তো যার, নবুয়ত তো তার। একটি ব্যক্তিরই মালিক একটি ব্যক্তি, নাকি? তাই বাজান, আমি পালাগানের ভিতরে চলে যাব। আপনারা সবাই আমাদের এই পালা গানটা শুনবেন, কারণ নবুয়ত আর বেলায়েতের পালা, এই পালা করতে গেলে অনেক ভাব নিয়ে, অনেক ভাবেই আমরা গিয়ে থাকি, নাকি? আমরা অনেক ভাবেই গিয়ে থাকি। আজকে যার সঙ্গে আমার গান, তার কথা আগে শুনবো, তাকে আগে দেখবো, তাকে চিনবো, তাকে বুঝবো, বুঝে শুনে তার কথা শুনে তারপরে তার কাছে কিছু চাওয়া পাওয়া থাকবে, নাকি? আমি ছোট বাবু, আমি কিছু জিজ্ঞেস করলাম, আমার মনে যা চায় আর কি, আমি কিছু জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করে দেখি উনি আমাকে কি ভাব নিয়ে বোঝান। যদি উনার ভাব ধারাটা ভালো পাই, ওই ভাবের উপরে আমি প্রশ্ন করার জন্য চেষ্টা করব। তাই প্রথমে আমার সেই নবুয়তের পালার থেকে একটা গান আমি আপনাদের মাঝে রাখবো, তারপরে দেখি কিছু কথা জিজ্ঞেস করব। ওরে প্রথম সৃষ্টি নূর নবী, আরে প্রথম সৃষ্টি নূর নবী, ধরায় আইল সবার মহরের নবুয়ত ছিল আমার দয়াল নবী পৃষ্ঠ দেশে। প্রথম সৃষ্টি নূর নবী, প্রথম সৃষ্টি নূর নবী, প্রথম সৃষ্টি নূর নবী, ধরায় আইল মহরের নবুয়ত ছিল
যা হোক গানের মাধ্যমে আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করলেন, ধন্যবাদ। হ্যাঁ বাজান, একখানা গান আপনাদের মাঝে রাখলাম আমার সেই নবুয়তকে নিয়ে। আমি যার নবুয়ত গাবো নাকি, আমি যার নবুয়ত গাবো তাকে নিয়ে গানটা রাখলাম। প্রথম সৃষ্টি নূর নবী ধরাই আইলো সবার শেষে, মোহরের নবুয়ত ছিল আমার দয়াল নবীর বিশ্বদেশ। হ্যাঁ বাজান, এই নবুয়তের আকার আকৃতি, নবুয়ত কোন অবস্থায় ছিল, কেমনে ছিল, এগুলো আমি দেখাই দিতে পারবো। খালি মাথা চুলাইয়েন না, এগুলো আমি দেখাইতে পারবো। কিন্তু একটা কথা আমার আসলো, শুধু শুনলাম নবুয়ত যদি আমি দেখাইতে পারি, আজকে আপনি আপনার বেলায়েত কিন্তু দেখাই যাল্লাম। তাই তাই, কত সত্য। মারহাবা মারহাবা। যেটা জীবনে দেখি নাই, যারা জীবনে দেখি নাই সে কত সুন্দরী, যারাতে রান্না খাই নাই সে কত রাঁধুনি। যেটা জীবনে দেখি নাই, যদি অনেক মানুষকে আমি প্রশ্ন করছি বেলায়েতটা কি, অনেকেই অনেক ভাব নিয়েই আমাকে বোঝাইছে। আজকে আমি হানিফ সরকারের কাছে আজকে জানতে চাই, দেখতে চাই, বুঝতে চাই আসলে মূলত বেলায়েত জিনিসটা কি। বাহ কি খালি শুই নাই গেলাম দেখাইবার চাইলে ছোট বাজাও, দেখতে চাইলে খালি আরে ডাইন বাউদা, মানে আতর ডাইনে বামে ছিড়ায়, কিন্তু ভাগ মতো ছিড়ায় না। আজকে আমি জানবো এই বেলায়েত দেখতে কেমন, এই বেলায়েত সৃষ্টিতে বেলায়েত কেমন ছিল। নাকি কোন আপনারা সৃষ্টিতে যখন সৃষ্টি হয় নাই তখন কেমন ছিল এই বেলায়েতটা, সৃষ্টিতে কেমন ছিল। একটা কথা 2 নম্বরে জিজ্ঞেস হলো, আপনি বলবেন বেলায়েত কত প্রকার, কি কি, এগুলো অনেকেই প্রশ্ন করে নাকি, অনেকেই প্রশ্ন করে। এগুলার ভাবটা আগে থেকে যদি শুরু করতে পারতাম তবে জিনিসটা ভালো হইতো। এখন সময়টা বেশি হয়ে গেছে, এই বেশি হওয়ার কারণে এই পালায় মাঝে মাঝে থেকে একটু একটু ধরুন লাগবে আর কি। আমার শুধু জানার বিষয়, আপনি শুধু বলবেন আমাকে এই বেলায়েতটা আদান প্রদান কেমনে হয়। বেলায়েতটা আদান প্রদান, ছোট বাঁচাও, বেলায়েতটা আদান প্রদান কেমনে হয় 2-4টা কথা বইলা যায় যে সময় কম থাকলেও এই কম সময়ের মধ্যে জানি পুলিশটা যায় নাকি, অল্প সময়ের মধ্যে জানি পুলিশা যায়। আদান প্রদান কেমনে বেলায়েতটা বলবেন আপনি। আর যারা নবুয়ত প্রাপ্ত হয়েছে, ছোট বাজাও, নবুয়ত প্রাপ্ত যারা হয়েছে তাদেরকে নবী বলা হয়, কি কথা ঠিক কিনা? যারা নবুয়ত প্রাপ্ত হয় নাই তাদেরকে নবী বলা হয় নাই। রেসালাত প্রাপ্ত, এর মধ্যে একটু ভাগ আছে, আপনি একটু বলবেন বেলায়েত প্রাপ্ত লোক যারা, তাদেরও একটা নাম আছে কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে। আপনি বলবেন বেলায়েত প্রাপ্ত যারা হয় তাদের কি নামটা, আর বেলায়েত সম্বন্ধে পবিত্র কোরআনের মধ্যে কোন সূরা কত নম্বর আয়াতের মধ্যে আছে।